২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি আছে আরও ৬৩টি আসন। তবে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য কতটি আসন ছেড়ে দেবে বিএনপি, সেটি প্রশ্ন সবার মনে। জানা গেছে, প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে ৩টি জরিপের ফলাফলকে প্রাধান্য দেওয়া হয়েছে। সারা দেশের ৩০০ আসনের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে একটি খসড়া তালিকা প্রস্তুত করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতা। ২৩৭ আসনের প্রার্থী ঘোষণার পর এখন সবার প্রশ্ন, তাহলে কি শরিকদের জন্য বরাদ্দ থাকছে ৬৩ আসন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ গোছাতে আরও এক ধাপ এগিয়ে গেল বিএনপি। দল মনোনীত সম্ভাব্য ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি আছে আরও ৬৩ আসন। তবে এর সবগুলোই যে শরিকদের জন্য, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। জানা গেছে, বাকি ৬৩ আসনের মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য একটা বড় অংশই ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। ৬৩ আসনের মধ্যে ৪০টি আসনই ছেড়ে দেওয়া হতে পারে শরিকদের জন্য, আর অবশিষ্ট ২৩ আসনে দেয়া হবে দলীয় প্রার্থী। তবে আসন নিয়ে এনসিপির সঙ্গে সমঝোতা হলে পাল্টে যেতে পারে হিসাব নিকাশ। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, এবার কোনো পরিবার থেকে দুজন প্রার্থী নির্বাচনে অংশ নেবে না। এবার স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কোনো ছেলে মেয়ে নির্বাচনে অংশ নিচ্ছে না। যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনে বিএনপির প্রার্থীও আসবে, আবার যুগপৎ আন্দোলনের শরিকদের থেকেও আসবে। এগুলো পরে সমন্বয় করা হবে। স্থায়ী কমিটির আরেক নেতা জানান, সম্ভাব্য প্রার্থীদের ২৬০টি আসনের একটি তালিকা নিয়ে আলোচনা হয়। সেখানে ২৩৭টি আসনের প্রার্থী নিয়ে ঐকমত্য হয়। বাকি আসনগুলো নিয়ে ঐকমত্য হয়নি। ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকা থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে আগামী নির্বাচনে এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতা হওয়ার আলোচনা চলমান রয়েছে। চূড়ান্তভাবে সমঝোতা হলে গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়ে গঠিত এই দলটিকেও বিএনপি একাধিক আসন ছাড় দেবে। একাধিক সূত্রে এমনটাই আভাস মিলেছে। সুরুজ আহমেদ, কালবেলা।